কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি পাকা আমের কেক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে নিয়েছি পাকা আম, আর এই আমটা আমি ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। একটা মিক্সির জার নিয়ে নেব। আর এখানে আমার লাগবে সুজি। এখানে আমি সুজি নিয়েছি। প্রথমে আমি সুজিটা গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, সুজি আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নেব। আম এখানে পিস পিস করে কেটে নিয়েছি। আমগুলো দিয়ে দেব মিক্সির জারের মধ্যে। আর আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি, দিয়ে দেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। ঢাকনা আটকিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আম আর চিনি খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। সুজির মধ্যে ঢেলে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি 1/2 কাপ সাদা তেল, দিয়ে দেব। তেল দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের থেকে কিছুটা কম নিয়েছি লিকুইড দুধ। খুব ঘন করে জাল করে রেখেছি, যতটা লাগবে দিয়ে দেব। মিশিয়ে নেব। দুধটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার। 1/2 চামচের থেকে কম বেকিং সোডা। কিছুটা দুধ দিয়ে দেব। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ব্যাটারটা এইভাবে করে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব ঘনও না। এভাবে করে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে একটা কাগজ খুব ভালো করে মাঝামাঝি দিয়ে দিয়েছি। আর সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, বাটির মধ্যে আমি পুরো ব্যাটারটাই ঢেলে নিয়েছি। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আছে টুটি ফুটি, কাজু কিশমিশ। তোমাদের পছন্দ মতোই তোমরা ড্রাই ফ্রুট দিয়ে দেবে। কাজু কিশমিশগুলো দিয়ে দেবো এই ওপর দিয়ে। টুটি ফুটিগুলোও দিয়ে দেব।
দেখো বন্ধুরা একদম রেডি, কেকের এই ব্যাটারের রেডিটা করে নিয়েছি। এখন আমি গ্যাসে বসিয়ে দেব। দেখো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর মাঝামাঝি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন আমি কেকের এই ব্যাটারের বাটিটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট রেখে দিলেই কেক রেডি হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি খুলে দেখে নেব কেকটা কতটা রেডি হয়েছে। আমি একটা কাটি নিয়েছি। দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, কাঠির গায়ে কিন্তু একটুও লাগছে না। একদম রেডি কেকটা। আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা আমি কেক নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাটির থেকে বের করে নেব কেক। দেখো বন্ধুরা কত সুন্দর কেকটা হয়ে গেছে। যে কাগজটা আমি দিয়েছিলাম উঠিয়ে নেব। আর বাটির গায়ে দেখো বন্ধুরা একটুও কিন্তু লাগেনি, একদম সুন্দরভাবে কেকটা কিন্তু বাটির থেকে ছেড়ে গেছে। আর কেকটাও দেখো বন্ধুরা কালারটাও কতটা সুন্দর এসছে, আর পিছন সাইডটাও কত সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে। দেখো বন্ধুরা দারুণ হয়েছে। আমের এই কেকটা কতটা নরম হয়েছে দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে তোমরা। দেখো বন্ধুরা আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দেব যে কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা জালিদার হয়েছে। দেখো যেমন সুন্দর দেখতে, আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমের কালারটা যতটা সুন্দর হবে কেকের কালারটাও কিন্তু ততটাই সুন্দর হবে। কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে আম আর সুজি দিয়ে এত সুন্দর কেক বাড়িতেই তৈরি করা যাবে। আর কতটা জালিদার হয়েছে দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আম থাকতে থাকতে তোমরাও এইভাবে আমের কেক বাড়িতে বানিয়ে নাও, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। দারুণ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।